গোল্ড আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, আবার আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে। এখন কি করবে? একটু আপে যাবে, এখানে ডাউনে এসে পড়বে। আবার এখান থেকে আপে যাবে, এখানে ডাউনে, ডাউনে। সো দেখেন, এই হচ্ছে গোল্ডের মুভমেন্ট। এটাকে আমরা বলতে পারি গোল্ডের মুভমেন্ট। আপনি ধরা খেয়ে যাবেন ভাই, এখানে কোথায় স্টপ লস দিবেন, কোথায় ট্রেড করবেন। বাট আপনি যে প্রফিট করতে পারবেন না, পারবেন, বাট লং টাইমলি গোল্ডে ধরে রাখতে পারবেন না। আমি লাইভ মার্কেটে আপনাদেরকে বাস্তব প্রুফটা দেখাই। জাস্ট প্রথমে আমি ক্যাপিটালের বিষয়টা একটু দেখি। আমি গোল্ডে আছি এখন। দেখেন, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা রিজেকশন বলো। সো আমরা তো বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করি, তাই না? ওকে, সো দেখেন আমরা এখানে কি করবো অ্যাকচুয়ালি। এই জোনটাতে যখন মার্কেট আসবে আমরা এন্টি প্ল্যানিং করবো, রাইট? তো এন্টি প্ল্যানিং এর জন্য এই যে যে জোনটা আছে, এইখানে কোন পজিশন থেকে আপনাকে ট্রেড নিতে হবে আপনি কিন্তু শিওর না। আপনার দেখা যায় আমরা এটার মধ্যে অনেক কনফার্মেশন ইউজ করি। কখনো দেখা যায় একটু উপর এন্ট্রি পড়ে, কখনো মাস বরাবর বা 50% লেভেল যেটাকে বলি, অ্যান্ড লাস্টলি একদম ডাউন স্পেসে ট্রেড করতে পারি, হোয়াট এভার। বাট দেখা যায় আমার কথা হচ্ছে, আমি যদি এখান থেকে 100% ট্রেড নিতে চাই, দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমরা কি করি, একদম জোনে টাচ করার পরে আমরা ট্রেড নিয়ে নেই, আমিও নেই। কারণ এমনও হয় জাস্ট টাচ করেই মার্কেট উপরে চলে যায়, রাইট? সো যাই হোক, এখানে আমরা একটু ক্যাপিটালের বিষয়টা দেখি যে আমাদের এখানে যদি একটা ট্রেড নেই করলে আমাদের কি পরিমাণ ক্যাপিটাল লাগতে পারে একদম মিনিমাম সাইজে। অর্থাৎ আপনি যদি একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করেন, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনি কত লট এন্ট্রি নিতে পারবেন? মিনিমাম 0.01। এই লটের নিচে তো আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড নিতে পারবেন না, তাই না? সো এখানে যদি আপনি একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের 0.01 লটে ট্রেড নেন, তাহলে আপনার ক্যাপিটাল কতটুকু লাগবে বা স্টপ লস এখানে কতটুকু লাগবে একটু দেখেন। জাস্ট আমি এই রেক্টেঙ্গেলটাকে একটু ক্লিক করি, তাহলে দেখেন একটু ডান পাশে খেয়াল করেন, এখানে দুইটা প্রাইস আসছে, 5116 আর হচ্ছে 5091। উপরের প্রাইসটা হচ্ছে এই রেক্টেঙ্গেলের আপসাইডের প্রাইস এবং রেক্টেঙ্গেল ডাউন সাইডের প্রাইস। অর্থাৎ মার্কেট এখানে এসে যদি আসলে আমরা পারচেস করি, তাহলে কততে পারচেস হবে? 5116 বা 15, 14 এরকমই হবে। ওকে, এবং এটা শেষ পজিশন, অর্থাৎ এই জোনের শেষ পজিশন কত আছে? 5091। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, আমি আপনাদের সাথে কারেন্সি গুলো শেয়ার করবো যেগুলোতে আপনারা ট্রেড করে রেজাল্ট পাবেন। আজকে ভিডিওটা লং হবে, বাট দেখেন ফরেক্সে আপনার একটু ধৈর্য রাখতে হবে ভাই। আউল ফল ভিডিও না দেখে একটু কাজের ভিডিওগুলো দেখেন। আচ্ছা যাই হোক, তো তাহলে এখানে গ্যাপস কত?